নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দুটো রেসিপি করে দেখাবো কুমড়ো পাতা দিয়ে। প্রথম রেসিপিটি হচ্ছে কুমড়ো পাতার বাটা, আর দ্বিতীয় রেসিপিটি হচ্ছে কুমড়ো পাতার বড়া। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপি দুটো শুরু করি। কুমড়ো পাতার রেসিপি দুটো বানানোর জন্য আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি, সাথে নিয়েছি 4টে পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 গোলা রসুন। এবারে আমি কুমড়ো পাতাগুলো খুব ভালো করে বেছে নেব। এভাবে কুমড়ো পাতার আঁশগুলো ফেলতে হয়। যেহেতু বর্ষার দিন, খুব ভালো করে চেক করে নেব পোকামাকড় আছে কিনা। এভাবে আমি সবগুলো পাতার আঁশ ছাড়িয়ে নেব। কুমড়ো পাতার রেসিপি দুটোর জন্য আমি এখানে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবারে কুমড়ো পাতাগুলো আমি 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব। কুমড়ো পাতাগুলো আমি 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কেটে নেব। কুমড়ো পাতাগুলো আমি এরকম মিহি মিহি করে কেটে নিয়েছি। এবারে আমি কুমড়ো পাতাগুলো দুভাগ করে নেব। এক ভাগ দিয়ে আমি বাটা করব, আরেক ভাগ দিয়ে আমি বড়া করব। বেশিরভাগটাই আমি রেখেছি বড়া করার জন্য। আমি 10 থেকে 12 কোষ রসুন নিয়েছি, বাটা করার জন্য কুমড়ো পাতার মধ্যে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি কুমড়ো পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব, রসুন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কম বেশি ঝাল দিতে পারেন। কুমড়ো পাতাগুলো আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি তুলে নেব। এবারে সবকিছু আমি একসাথে বেটে নেব। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব।
কুমড়ো পাতা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজগুলো কুচি করে নেব। কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব। এক কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবারে বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। কুমড়ো পাতা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালো করে মেখে নেব। সবকিছু আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, দুটো রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো পাতাগুলো আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি, আর কুমড়ো পাতার বড়াগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।